সালামু আলাইকুম গাইজ, আমি এখন অফিসে আইছি। তো আইয়া দেখলাম যে আমরা খেয়ার আর জামিল ভাই এবং ইউটিউবার জামিল ভাই তাইনের মাঝে ঘুমাই রইছেন। সো আমি তার কাছ থেকে জানতাম চাইমু যে তাইন খেনে ঘুমাই রইছেন। তানটা একটু ডাক দেই। জামিল ভাই, ও জামিল ভাই, শুনরা নি? আপনি এনে ঘুমাই রইছেন কি তার লাগে? টায়ার্ড নি বেশি? তো আমি আপনার ভিডিও করলাম যেন আপনি কিতার লাগে অত টায়ার্ড হইলা, আপনার খাম কিতা বেশি হয়ে গেছে নি আজকে? ও আসসালামু আলাইকুম। না, আমি আসলে অফিসে আইছি আর কি। আমরা যখন গেট পাই তখন অফিসে আই হই। আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর জব করলাম। তো ডোর টু ডোর জব বলতে আর কি এক প্লেস থেকে আরো প্লেসও যাওয়া লাগে, জি গিয়ে জব করা লাগে। তো যে সময় গ্যাপ পাই আর কি, এখন একটু গ্যাপ আসলো, ওই অফিস ঠান্ডা আছে, অফিসে গিয়া মানে একটু রেস্ট লই। ওদের উপরে চা খাইছি, চা খাইয়া তারপরে এখন একটু রেস্ট নিলাম আর কি, ঘুমাই গেছিলাম। ও, আপনি এখন ঘুমাইলা? জি ভাই, আমি তো আইয়াও আমি যখন দেখছি আপনি ঘুমাই রয়েছেন আমি তো ভিডিও স্টার্ট করলাম। ওই আমরা ভিউয়ার্স সকলরে জানাই যেন আমরা কিলা স্ট্রাগল করলাম, দেন এন্ড আমরা কিলা যেন আমরা লাইফস্টাইল স্পেন্ড করলাম ইন দ্য ইউকে। সো তার লাগে আমি হইতে এটা বেস্ট টাইম যেন আপনি ঘুমাই রয়েছেন আর আমি ভিডিও করলাম। সো আপনি আমরা খোকা চাইন কি যেন কিলা কিতা ডোর টু ডোর সম্পর্কে এবং কেয়ারার জব কিলা লাগে আপনার তদিন ধরে করলা এভরিথিং। আসলে আমি কই আপনার আমার কেয়ার ইন্ডাস্ট্রির মধ্যে দুইটা জব আছে বেসিকলি। একটা হলো কেয়ার হোম আর একটা হলো ডোর টু ডোর। কেয়ার হোম বলতে আপনি বুঝা যে একটা প্লেসের মধ্যে আপনি মানে জব করবা, মানে একটা হাউস থাকবো। তো ও হাউসের মধ্যে আপনার ক্লায়েন্ট থাকবো 10টা 12টা, বা যতটা ক্লায়েন্ট থাকে না এখানে ততটা ক্লায়েন্ট থাকবো। তারপরে ও আপনি ওখানের মধ্যে মানে ধরিলেন 6টা তাইলা বা 7টা তাইলা এই স্টার্ট করলা জব কইরা, তারপরে আপনার যত ঘন্টা রোটা থাকে তত ঘন্টা আপনি জব করতে পারবো। আসলে আমি কথা বলতে পারবো না, এটা জি আমার জি, হচ্ছে। বুঝলাম বুঝলাম। তো একটা প্লেসের মধ্যে জব করা, আর ডোর টু ডোর বলতে আর কি আপনি এক ক্লায়েন্টের ঘর থেকে আরেক ক্লায়েন্টের ঘর যাওয়া লাগবে, মানে এক প্লেস থেকে আরেক প্লেসে যাওয়া লাগবে, একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া লাগবে। তো ওটা আসলে বেসিকলি আমি করলাম ডোর টু ডোর জব, কেয়ার ইন্ডাস্ট্রি। যেমন আমি পার্ট টাইম জব করলাম, কারণ আমার মেইন কোম্পানি আপনারা জানেন এখনো জব দিচ্ছে না আমারে। তো এর লাগে পার্ট টাইম জব করলাম। তো এখানে আসলে খুব বেশি কষ্ট হয়ে যায় আমার, কারণ আমি তো এখানে খুব বেশি হাঁটা লাগে। অনেক সময় আছে বাস স্ট্যান্ডও বাস পাওয়া যায় না, অনেক সময় আটটা যাওয়া লাগে, ক্লায়েন্টের ঘর থেকে আরো ক্লায়েন্টের ঘরে যাওয়া লাগে, প্রায় 20 থেকে 25 মিনিট লাগে যায়, আবার আধা ঘন্টাও লাগে যায়। তো আটতে আটতে আমার পাওয়ার অবস্থা আসলে শেষ। তো জি ক্লায়েন্টের জি। টাই আমার দিচ্ছে এটা। ও কিন্তু আমার মানে পাওয়ার দেখতে আসলে ক্লায়েন্টের শান্তি দিচ্ছে, সত্যি কথা বলতে। ক্লায়েন্টের শান্তি দিচ্ছে, ক্লায়েন্টে আমার একটা মলম দিচ্ছে, সেটার মলম যে আমি পাওয়ার মেসেজ করি না, প্রত্যেক রাত্রে গিয়ে মেসেজ করি। আমার পাওয়ার অবস্থা নাই, আপনারা দেখলে মানে বুঝতে পারবেন যে ডোর টু ডোর জব করে আসলে আমার খিদা লাগে। তো আসলে গেট পাই না, ঘুমানোর সময় পাই না। ধরে লাগে আমি 5টার সময় ঘুম থেকে উঠি, আর 5টার সময় ঘুম থেকে উঠতে 6টার সময় মানে হাউস থেকে লিভ করি, লাই করার পরে কাম করি, অন্য যাওয়া লাগে, অন্য যাওয়া লাগে, অন্য 30 মিনিট পড়া লাগে, অন্য আধা ঘন্টা পড়া লাগে, অন্য 45 মিনিট পড়া লাগে, অন্য 1 ঘন্টা পড়া লাগে। ওইটা ও প্লিজ যদি আমার আওয়া লাগে ওটা পড়া লাগে আর কি। তো বাসন যাইতে যাইতে আবার 11টা হয়ে যায়, 11:30 হয়ে যায় কোনো কোনো দিন। গিয়ে 5 হয়ে যায়, গোসল করলাম, ওইটা তারপরে ঘুমাই যায়। 4 ঘন্টা 5 ঘন্টাও ঘুমাইতাম পারি না। কোনো কোনো দিন বাসের মধ্যে ঘুমাই থাকি, কোনো কোনো দিন বাস স্ট্যান্ডে ঘুমাই থাকি, কোনো কোনো দিন মানে ক্লায়েন্টের ঘর মানে যদি আমার 30 মিনিটস থামবে ও 30 মিনিটস করে যা, তারপরে আমি ঘর থেকে পালানো লাগে। তো বাকি টাইম তো আমি বারে স্পেন্ড করি। ও জি জি। তো আমি জিজ্ঞাইতাম আসলাম যে আপনি যেন স্টার্ট করুন কয়টা থাকি এন কয়টা পর্যন্ত খাম আপনার থাকে আর কি, ধরো 7টা থাকি 7টা, ওর কত সময় আর কি আপনার আর কতখান পে আপনি ফাইন, ধরো সব গুনতে আর আপনি টেকা পাইলেই না 12 ঘন্টা খাম আমরা করলাম, 12 ঘন্টা টেকা পাইলাম না। সো ওখান তো আপনি একটু এক্সপ্লেন করো ও, তারা। আপনি একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন, কারণ আমি তো বারোই, আমি কইছি 5টার সময় বারোই, তারপরে বাসার যাই যাইতে যাইতে 11টা 11:30 হয়ে যায়। তো সম্পূর্ণ আমি পে পাইলাম না আসলে, কারণ আমি পে পাইলাম যত সময় আমি ক্লায়েন্টের উপর থাকবো, লগ ইন করবো লগ আউট করবো, অতটুকু আমি পে পাইনি। ধরুন আমি কাম স্টার্ট করি আমার এইট 8 o'clock, 8 o'clock to 8:45, মানে প্রথম থাকে আমার 45 মিনিট, প্রথম যে স্টার্ট করি কাম 8টা থেকে 8টা 45 পর্যন্ত। ও 45 মিনিটের আমি টেকা পাইবো।
বাকি গুণ যে আমি বারে স্পেন্ড করবো বাজার কাম স্টার্ট হয়ে ধরিলাম 9টা থেকে 9:30। তো 9টা থেকে 9:30 যে সময় ক্লায়েন্টের উপর লগ ইন করবো, আফটার 30 মিনিটস আমি যে সময় লগ আউট করবো ও টিকা আমি পাইবো। বাট বারে যে আমরা আঁকি, তারপরে আমি বাসে যে স্পেন্ড করি, বাসে যে যাই, এই টাকা কিন্তু তারা আমার না। ইউজুয়ালি তো ভাই আমরা সবে কইন যে আমরা খুব বালা জব করাম, ঘুমাইয়া খাইয়া দাইয়া, মানে আমরা টাইম পাইরাম, অন্য কোনো জব টাইম পাওয়া যায় না। তো এই বিষয়ে আপনি কিছু খোকা? আসলে যারা বাংলাদেশি মানুষ আছে, বাঙালি বলতেও মানে তারা একটু বেশি বুঝে। আমি নিজেও বাঙালি, আমিও নিজে একটু বেশি বুঝি। যে সময় বাংলাদেশে আসলাম সবসময় বেশি বুঝতাম। কারণ যারা লন্ডনও আছে বা ই ইন্ডাস্ট্রির মধ্যে জব করে, প্রত্যেকটা জবও কিন্তু ডিফিকাল্ট, কোনো জব কিন্তু ইজি না। ই ইন্ডাস্ট্রির মধ্যে জব করে, ই ইন্ডাস্ট্রির জবটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট, আবার রিস্কি। কারণ আমরা যদি একটা রং করি ক্লায়েন্টের লগে, তাহলে কিন্তু আমরা সাথে সাথে জেল হয়ে দিব, তাহলে নিকা। তো আমরা সাথে সাথে জেল হয়ে যাবো, এটা কিন্তু খুব একটা রিস্কর কাম, প্লাস খুবই ডিফিকাল্ট কাম। কারণ আমরা জানি এখন এখন লন্ডন মানে কোনো কোনো সময় -3 ডিগ্রি চলে, -5 ডিগ্রি চলে। এই সময় আমরা কিলা আমরা স্পেন্ড করি এই টাইমটা আমরা নিজে জানি। ঠান্ডায় কাঁপেও দেবো, আমি ওটা সবসময় লাগাই, কারণ আমার গলার মধ্যে টনসিলর অপারেশন হয়েছিল। তো গলার মধ্যে ডাক দিলে আমার একটু ঠান্ডা লাগলেও কিন্তু আমরা সমস্যা হয়ে যায়। কিন্তু আমরা মানে বারে প্রত্যেকটা সময় বারে আমরা স্পেন্ড করি। কারণ ও ক্লায়েন্টের উপর সারা দিনে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হয় খাম, আর বাকি ঘন্টা তো আমরা বারেও ফাটাই। তাহলে এই কিন্তু পে যদি পাইতাম তাইলে নিজের কাছে একটু মানে কষ্টটা একটু হালকা হইল না যে আমরা কিন্তু পে পাইলাম। বাট এই কষ্টটা কিন্তু আমরা ভিতরে থাকি যায়, কত কষ্ট করি সারাদিন, কিন্তু আমরা এই মানে পর্যাপ্ত পরিমাণ আমরা টেকা পাইলাম না। তাইলে আমি মনে করবো যে এই কামটা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, আরেকটা কোয়েকশন করতাম স্যার, আপনি যে কইলা জেল হইতে পারে, কোন বিষয়টা লই আপনি বেশি কনসার্ন যেন ও বিষয়টা লই আপনার জেল হইতে পারে?